অফিসে গিয়ে বসবি। আর আমিও সিদ্ধান্ত নিয়েছি বৌমাকে এবার ঘরে তুলে আনবো। বৌমা? আরে আমি আবার বিয়ে করলাম কবে? হ্যাঁ রে রাজা, তোকে তো বলাই হয়নি। বৌমা, তোর বাবা মারা যাওয়ার আগে তার ঘনিষ্ঠ বন্ধু সুবর্ণপুর গ্রামের রশিদ মাস্টার মেয়েকে এই বাড়ির পুত্রবধূ করে আনার জন্য কথা দিয়েছিলেন। ও, এই দেখ, এই ওর ছবি। মেয়েটির নামও ছবি। সত্যি মা, ছবি শুধু ছবি নয়, যেন পটে আঁকা ছবি। গতবার ছবি ম্যাট্রিক পাশও করেছে। গ্রামের মেয়ে হলেও ছবিকে কিন্তু দারুণ স্মার্ট মনে হচ্ছে মা। তোর পছন্দ হয়েছে? সত্যি মা, বাবা তোমার পছন্দ আছে। ছবি ছবি যেন আমারই মনে একটা ছবি। হাতিম আলী, জি বেগম সাহেব। ছবিকে যার পছন্দ হয়েছে এতে আমি নিশ্চিন্ত হলাম। রাজা, এই রাজা ওঠ। রাজা, রাজা কে? ওঠ না। কি হয়েছে মা? ইয়ে মানে ছবি ছবি। বুঝেছি বুঝেছি, এইবার ঝটপট তৈরি হয়ে নে, বৌমাকে আংটি পরাতে হবে না। আংটি আর পরাতে হবে না মা। ও বাড়িতে গিয়ে সবাইকে বলো ছবিকে আমার পছন্দ হয়েছে, দারুণ পছন্দ। তবুও আংটি পরাতে হবে, এটাই তো রেওয়াজ রে বাবা। আমাকে তুমি রেহাই দাও মা, বিয়ের দিনই না হয় আমি যাব। ওসব রেওয়াজ টেওয়াজ আংটি পরানো তুমি গিয়ে সেরে এসো। শুধু কি আংটি পরানো, বিয়ে দিন তারিখও পাকা করে আসবো। হ্যাঁ, I love you ছবি, I love you ছবি। এই যে মা ছবি। বাবা বাবা বাবা, কোথায় যাচ্ছ তুমি? আমি তো তোকে খুঁজতে বেরিয়েছি, বাড়ি চল। আর একটু খেলি না আর বাবা। পাগলামি করিস নে মা, বাড়িতে মেহমান এসেছে। মেহমান এসেছে? হ্যাঁ। ও বাবা, নিশ্চয় বাড়িতে পোলা মাংস রান্না হচ্ছে, তাই না? মেহমানকে তো খাওয়াতেই হবে মা। কি মজা, আমিও খাবো। আমি না কতদিন পোলা মাংস খাই না। ঠিক আছে মা, খাবি? তাদের বাড়ি চল তো, চল। এসেছো ভাইজান? চল তো মা, তাড়াতাড়ি একটা শাড়ি পরে সেজে নে। কেন কেন সাজবো কেন? আজ তো বিয়ের সানাই বাজবে। কি বললে? ও বাবা, আমার বিয়ে, আমার বিয়ে হবে? বিয়ে হবে। ওভাবে হাসিস না ছবি, মাথা ঠান্ডা কর। তোর হবু শাশুড়ি এসেছে আংটি পরিয়ে বিয়ের দিন তারিখ পাকা করতে। একদিন বউ সেজে এ বাড়ি থেকে তোকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে মা। না না, আমি তাহলে কোনোদিন বিয়েই করব না। গ্রাম ছেড়ে, তোমাদের ছেড়ে আমি কিছুতেই থাকতে পারবো না, কখনো না। পাগলামি করিস নে, চল না। ওকে ভালোভাবে সাজিয়ে গুজিয়ে বৈঠকখানে নিয়ে এত বোন। চল মা, চল, আয়। বিআই সাহেব, জি। ছবি মা এসেছে? হ্যাঁ ভাবি সাহেবা এসেছে, বসুন বসুন। কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই বিআই সাহেব, আগামী শুক্রবারেই আমি বৌমাকে ঘরে তুলে নেব। ঠিক আছে ঠিক আছে, সে হবে। তার আগে একটু মিষ্টি মুখ। বিআই সাহেব আপনি? না না আমি না, আপনি। এই যে মা ছবি, আয় আয়। এসো মা, এসো। চকলেট চাচি, আমার চকলেট এনেছো? মা, এখন তো আর তোমার চকলেট খাওয়ার বয়স নেই। ও বাবা, ও বাবা, আমার স্বামী কোথায়? তার সাথে আমার বিয়ে হবে? আমার ছেলে রাজার সাথে তোমার বিয়ে হবে। রাজার সাথে আমার বিয়ে হবে?
ও আল্লাহ, তাহলে তো আমি রানী হব, তাই না চকলেট চাচি? মাস্টার সাহেব, আমি সব চল চকলেট চাচি, বলো তো, এক গাছটা টান দিলে ব্যাদ গাছটা নড়ে, আইরা কুকুর ডাক দিলে কুরুক কুরুক করে। বলো না চকলেট চাচি, এইটা কি? নিয়ে যা, নিয়ে যা এখান থেকে। বলো না চকলেট চাচি, বলো না চকলেট চাচি, বলো না। ও ঘরে চল। আহা, চকলেট চাচি কিচ্ছু জানে না। চকলেট চাচি কিচ্ছু জানে না। আহা, চলো ঘরে চল। না, চকলেট চাচি কিচ্ছু জানে না। এ আমি কি দেখলাম মাস্টার সাহেব? 2 মাস আগেও আমি মা ছবিকে ভালো দেখেছি, কিন্তু এখন তো দেখছি আপনার মেয়ে দিব্যি একজন পাগলি। না না, ওকে আপনি পাগলি বলবেন না ভাবি সাহেবা। ওর মা মারা যাবার পর কেমন যেন চুপচাপ থাকতো, ক্লাসে যেত না, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, সারাক্ষণ কি যেন ভাবতো, আর সেই থেকে আজ ওর এই অবস্থা। এ বাড়িতে আসার আগে এই ব্যাপারটা আমাকে জানানো উচিত ছিল। ভেবেছিলাম আপনি আসলেই সব খুলে বলবো। দয়া করে যদি আমার ছবি মাকে আপনার বাড়ির বউ করে নিয়ে ওর মানসিক পরিচর্যা করেন, তাহলে নিশ্চয়ই আমার ছবি ভালো হয়ে যাবে। অসম্ভব, আমার বাড়িটা কোনো মানসিক হাসপাতাল নয় যে জেনে শুনে একটা পাগলিকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব। ভাবি সাহেবা, একবার ভেবে দেখুন আমার মেয়েটার কি হবে, আর আমি বা সমাজে কি করে মুখ দেখাবো। একটা পাগলি মেয়েকে বাড়ির বউ করে নিয়ে আমিও তো সমাজে ছোট হতে পারবো না মাস্টার সাহেব। ভাবি সাহেবা, চাচি, ছবি, ভাবি সাহেবা দাঁড়ান, দাঁড়ান ভাবি সাহেবা দাঁড়ান, শুনুন। ভেবে দেখুন, ভেবে দেখুন ভাবি সাহেবা, আপনার স্বামী আমার বন্ধু আরমান জীবদ্দশায় যখন আমার ছবিকে পুত্রবধূ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তখন তো মা ছবি আমার এরকমটি ছিল না। ও যে এক পরিস্থিতির শিকার। আপনার মেয়ে পরিস্থিতি শিকার হলেও আমি আর আমার ছেলে তো পরিস্থিতি শিকার হতে পারি না। মেয়ের এই পরিণতির কথা আমাকে গোপন করে অন্যায় করেছেন মাস্টার সাহেব। চলো হাতে মালিক। আরে এই চকলেট চাচি, এত ড্যামেজ করে কোথায় যাচ্ছ? আমার বাবার সাথে রাগ করেছো? উনার বাড়ির বউ করে নেবে না বলে আমার বইয়েই গেল। তুই আমার বন্ধুর স্ত্রীর সামনে আমার কাছে অপমান করেছিস। ওই বড় লোক মিসেস চালিয়ে আমাকে অপমান করে চলে গেল। তুই আমাকে আর কত জানাবি? আজকে আমি ভালো করে শুনিয়ে কি করছেন ভাইজান? হতো লাগে ওই বাড়ির বউ হয়ে গেলে তুই ওখানে শুনে থাকতিস, তোর জীবনটা তুই নষ্ট করে ফেললি, আমার মুখে চুন কালি বাগিয়ে দিলি। আবার হাসে, আবার হাসে, তোর হাসি বের করে দেবো আজ। আর মারবেন না ভাইজান, মেয়েটা যে মরে যাবে। তোর মরে যাওয়াই ভালো, এটা আমি মরে যাবো, আমি মরে যাবো। একটা ভালো করে তো সম্বন্ধ হয়েছিল, তুই কি একটু বুঝলি না? ভালো ঘর, ভালো বর, ভালো ঘরও যাই না, ভালো বড়ও যাই না। ভালো ঘর, ভালো বর, ভালো বড়ও যাই না, ভালো ঘরও যাই না। ওই যাবে আবার পাগলামি শুরু করেছি। ভালো ঘর, ভালো বর, ভালো ঘর, চল। একটা পাগলি মেয়েকে বাড়ির বউ করে নিয়ে আমিও তো সমাজে ছোট হতে পারবো না মাস্টার সাহেব। আপনার মেয়ে পরিস্থিতি শিকার হলেও আমি আর আমার ছেলে তো পরিস্থিতি শিকার হতে পারি না। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, এই তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, মাস্টার সাহেব আমি কেমন করতেছে। চলুন তো চেয়ারম্যান সাহেব। অসম্ভব, ছবিকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি গ্রহণ করতে পারবো না, কিছুতেই না। তাহলে তুইও জেনে রাখ রাজা, জেনে শুনে একটা পাগলিকে এই বাড়িতে কোনোদিনও আমি বউ করে আনতে পারবো না। না না মা না,
এত কঠিন সিদ্ধান্ত তুমি নিও না। ছবি কানা খোড়া পাগলি যাই হোক, আমার জীবনে এলে ওকে আমি উপযুক্ত করে গড়ে নিতে পারবো মা। ওই পাগলি মেয়ের জন্য তুই পাগল হলেও আমি তো অবুঝ হতে পারি না। সমাজে আর 10 জনের সঙ্গে আমাকে উঠতে হয়, বসতে হয়। রাখো তোমার সমাজ। মা মা ছবিকে তো আমি কোনোদিন জানতাম না, চিনতাম না। তাহলে কেন কেন ছবির স্বপ্ন আমার বুকে তুলে দিয়েছিলে? কেন ছবিকে তোমার ছেলের বউ করতে চেয়েছিলে? তোর বাবার দেয়া ওয়াদা রক্ষা করতে চেয়েছিলাম। সেই ওয়াদা তুমি আজ ভঙ্গ করতে পারো না মা। আমার সাথে বৃথা তর্ক করে কোনো লাভ হবে না রাজা। ওই পাগলি মেয়ের কথা আর কোনোদিন আমার সামনে উচ্চারণ করবি না। দাঁড়াও মা, এই যদি তোমার শেষ কথা হয়ে থাকে তাহলে তুমি আমাকে তোমার সন্তান বলে পরিচয় দিও না, কোনোদিন না। রাজা, সবই তো শুনলেন বাবা। এরপরেও কি কোনো বাবা বেঁচে থাকতে পারে? কেন আমাকে হাসপাতালে এনে বাঁচালেন? কেন? মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে মাস্টার সাহেব? বাবা, ও বাবা, বাবা, ও বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? বলো না। আপনি? বুঝেছি বুঝেছি, আপনি বাবার কাছে নালিশ করতে এসেছেন। ও বাবা, ও বাবা, লোকটা কে? আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা আশরাফ আলী খান সাহেবের একমাত্র ছেলে আকাশ। আকাশ? ও বাবা, ও বাবা, তোমার কি মাথা খারাপ হয়েছে? আকাশ তো থাকে অনেক উপরে, তুমি তাকে ধরলে কি করে? দেখলেন দেখলেন তো বাবা, ওকে নিয়ে এভাবেই বেঁচে আছি। স্যার, ঢাকায় আমাদের একটি মানসিক ব্যাধির নিরাময় কেন্দ্র আছে। ওখানে চিকিৎসা হলে অল্প সময়ের মধ্যে আপনার মেয়ে ভালো হয়ে যাবে। তখন পাত্রের মা আপনার মেয়েকে পুত্রবধূ করে নিতে কোনো আপত্তি করবে না। এই দেখো, আবার আমার চশমা পড়েছে। ইস, বাবা, আপনার সাহায্য সহযোগিতা পেলে অবশ্যই ওকে নিয়ে ঢাকায় আসবো। মাস্টার সাহেব, একজন মানুষ গড়ার কারিগর যদি সংসারের দুঃখ কষ্ট সমস্যা জর্জরিত থাকেন তাহলে তাহলে আমাদের দেশের ছেলেমেয়েরা মানুষ হবে কি করে? আপনি কালই আপনার মেয়েকে নিয়ে আমার সাথে ঢাকায় চলুন। ঠিক আছে বাবা, আমরা কালই আপনার সাথে ঢাকায় রওনা দেব। আপনি? এটা তো রশিদ মাস্টার সাহেবের বাড়ি, তাই না? জি। মাস্টার সাহেব, ছবি, ওরা কোথায়? আপনাকে তো চিনতে পারলাম না। ও, আমি মিসেস ডালিয়ার ছেলে। আমার সাথে ছবির বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু আপনার মা তো এই বিয়ে অস্বীকার করে গেছেন। আমি ছবিকে আমার জীবন সাথী হিসাবে স্বীকার করে নিতে এসেছি আজ এই মুহূর্তে। ডাকুন মাস্টার সাহেবকে, ডাকুন ছবিকে। ছবি শুধু আমার, শুধুই আমার। আপনার মা ছবিকে পাগলি বলে ঘৃণা করেছেন, ভাইজানকে অপমান করেছেন, আর আপনি এসেছেন ছবিকে গ্রহণ করতে। আপনার মায়ের অনুমতি ছাড়া ছবিকে আমরা কিছুতেই আপনার হাতে তুলে দিতে পারি না। আমি ছবির সাথে কথা বলতে চাই। ওরা কেউ বাড়ি নেই। চিকিৎসার জন্য ছবিকে নিয়ে ভাইজান ঢাকায় গেছেন। মাস্টার সাহেব, যদি কোনো পারিবারিক পরিবেশে রেখে ওকে। ঢাকায় তো আমার কোনো আত্মীয় স্বজন নেই বাবা। আপনি মনে কিছু না নিলে ছবিকে আমার বাড়িতে রেখে ট্রিটমেন্ট করতে পারি। তার বাড়িতে আমার ছবিকে রাখবেন? তাতে কি হয়েছে? বাড়িতে বড় চাচা, আখি, চাকর বাকর, আয়া বুয়া সবাই আছে। আচ্ছা, আপনার বাড়ির ওরা আমাকে দেখে হাসবে না তো? না না, তুমি নিশ্চিন্তে আমার বাড়িতে থাকতে পারো। ও বাবা, ও বাবা, চলো চলো, আমরা আচ্ছা, ওদের বেশ। বাড়িতে গিয়ে চল। থাকবো। চলো। চলো, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। বসুন বসুন মাস্টার সাহেব। এসো। তাড়াতাড়ি চলেন, কি মজা! তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন।
আসুন মাস্টার সাহেব। আসসালামু আলাইকুম। আসুন। এতে দেখছি রাজমহল। জানো বাবা, ছোটবেলায় মার মুখে এই রাজমহলের গল্প শুনেছে, ঠিক সেই রাজমহলের মতো মনে হচ্ছে। এই রাজমহল ছেড়ে আমরা কোনোদিন যাব না, কিছুটাই না। ঠিক আছে ঠিক আছে, যতদিন খুশি তুমি এই রাজমহলে থেকো। আরে বাবা থাকবো তো, কোনোদিন যাব না। ও মাই গড, আকাশ আবার কোত্থেকে মেয়েটাকে ধরে নিয়ে এলো? ছবি, গ্রামে স্কুল আছে, বাড়িঘর আছে, আমাকে যেতে হবে মা। তুমি আমাকে এখানে রেখে বাড়িতে শান্তিতে থাকতে পারবে? মা ছবি, আমি মাঝে মাঝে এসে তোকে দেখে যাব। ঠিক আছে, আবার যখন আসবে তখন ক্রিকেট বল আর ব্যাটটা নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, আনবো। বাবা আকাশ, ওকে একটু দেখবেন। ঠিক আছে, চলি রে মা। আচ্ছা। গ্রামের একটা মেয়েকে নিয়ে আকাশ বাড়িতে ঢুকেছে? হ্যাঁ বাবা, মেয়েটা এও বলেছে সে নাকি এ বাড়িতেই থাকবে। দিলি তো মুড টপ করে। এদিকে আমারও মুড অফ হয়ে আছে, তা তো জানো না? তোর আবার কি হলো? আকাশ কোত্থেকে একটা মেয়ে মানুষ বাড়িতে এনে হইচই কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। জলদি এসো। চল তো দেখি। ঘোড়ার উপর আমার বৃষ্টি। ওয়াল্লাহ, এ দেখি পুষ্কুনি। সালাম আলাইকুম। মাছও আছে। ওয়াল্লাহ, এটা কি ব্যাপার? তুমি হাত, কি মজা, কি সুন্দর। হ্যাঁ, এর চেয়ে আরো অনেক মজার মজার জিনিস তুমি দেখতে পাবে। আগে তোমার থাকা চাইবালে। ইয়েস স্যার। ওকে উপরে নিয়ে যাও। হ্যাঁ, উপর থাকুনি ভালো, নিচে থাকলে সব নষ্ট করে ফেলবো। Shut up! যাও। হ্যাঁ, চলো। হ্যাঁ চল। আবার আগে হাঁটে দেখছেন কেমন আগে আগে হাঁটে। দেখেন না। দাঁড়াও। এসব কি হচ্ছে আকাশ? এসব কি হচ্ছে? বাড়িতে এত চাকর, ঝি, আয়া, বুয়া থাকছে, কেউ মেয়েকে এনে বাড়িতে তুলেছ? ওর নাম ছবি, আমাদের সুবর্ণপুর গ্রামের রশিদ মাস্টারের একমাত্র মেয়ে। তা খান বাড়িতে কেন নিয়ে এসেছো? কয়েক মাস আগে ওর মা মারা গেছেন, তাই মায়ের শোকে ছবি মানসিক ভাষা হারিয়ে ফেলেছে আঙ্কেল। তোমাদের ক্লিনিকে পাঠিয়ে দাও। খান বাড়ি তো আর মানসিক হাসপাতাল নয় যে তোমার খেয়াল খুশি মতো যা খুশি তাই করবে। পারিবারিক ভাবে মানসিক পরিচর্যা পেলেই ও ভালো হয়ে যাবে আঙ্কেল। যাকে তাকে পরিবারের সদস্য ভেবে নেওয়াটা তোমার ঠিক হয়নি আকাশ। আমি একটা বিরাট দায়িত্ব পালন করার জন্যই ছবিকে বাড়িতে নিয়ে এসেছি আঙ্কেল। আমি আপনাকে সব খুলে বলবো। আমাকে আর কিছু বলতে হবে না। তোমার দৃষ্টি যে এত নিচে নেমে গেছে তা আমার ভাবতে অবাক লাগছে। আঙ্কেল, ভালো মন্দ বোঝার বয়স আমারও হয়েছে। বেশ তো, মেয়েটিকে তাহলে ক্লিনিকে পাঠিয়ে দাও। না, ছবি এই বাড়িতেই থাকবে। কোনো মানবিক ব্যাপারে আপনার সাথে কোনো আপোষ করা যাবে না। সেক্রেটারি। জি স্যার। ছবিকে উপরে নিয়ে যাও। নিতাছি। আসাও। ধরে ধরে উঠাও, পকড়ে পকড়ে। ওই যে, আবার এনে ঠেঙ্গি মারছে। কি করে? আরে আরে, খালি হাতাহাতি করে। আকাশ তোমাকে এত বড় অপমান করে গেল আর তুমি চুপ করে রইলে? ড্যাড, ধীরে বৎস ধীরে। আমার আখি মায়ের জন্য আকাশের অনেক কথাই আমাকে হজম করতে হবে। হ্যালো। সাহেব আলী বলছি। জি আছেন। আপনি কে বলছেন? ও জিএম সাহেব বলছেন? স্যার, জিএম সাহেব আপনার সাথে কথা বলবেন। হ্যালো স্যার, আজ চট্টগ্রাম যাওয়ার জন্য সন্ধ্যার ফ্লাইট কনফার্ম করেছি। জিএম সাহেব, আমার না গেলে কি নয়? 5 কোটি টাকার মাল, আপনাকে যেতে হবে স্যার। ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর ব্যাপার আছে, নয়তো মালগুলো সরকারি লকারে চলে যাবে। ঠিক আছে ঠিক আছে। সরি, তাহলে আজই আমাকে চট্টগ্রাম যেতে হবে। হ্যাঁ, আমি সময় মতো এয়ারপোর্টে চলে আসবো। ওকে সাহেব আলী। জি স্যার। হ্যাঁ। আকাশ,
চট্টগ্রামে যাবে তা ফ্লাইটে কেন? চলো না, পাজেরো গাড়িটা নিয়ে আমরা বাই রোডে রওনা হয়ে যাই। দেখো আখি, আমি ব্যবসার ট্যুরে যাচ্ছি। ওই একই কথা, হ্রদ দেখা আর কলা বেচা। চট্টগ্রামে তোমার ব্যবসাটা সেরে আমরা কক্সবাজারে যাব, ওখানে 2 দিন থেকে তারপর ঢাকায় ব্যাক করব। ইম্পসিবল। কেন বুঝতে পারছো না? তোমাকে নিয়ে বেড়াবার কোনো সময় আমার নেই। শিডিউল নাই, আমি তো স্যারের শিডিউল মেনটেন করি। স্যারের এখন বেড়াইবার খেলাইবার শিডিউল নাই রে। ইউ শাট আপ, ননসেন্স। আরে আমার লগে মুখ খাপ করুন কেন? আমি কি দোষ করলাম? ধমকাইলে স্যারে ধমকান। হ্যাঁ ইয়ে, সেক্রেটারি, আমার সব জিনিসপত্র রেডি করে দাও। ঠিক আছে, আপনারটা দিতেছি। হেডটা দিলাম পারুম না। হ্যাঁ, চাই না আমি বিষয় সম্পত্তি, চাই না আমি শান শওকত প্রাচুর্য, আমি শুধু ছবিকে চাই, শুধু ছবিকে চাই, ছবিকে চাই। রাজা, তুই মদ খেয়েছিস? সংসারে তোমার মতো নির্দয় নিষ্ঠুর মা যার আছে, সে তো নেশা করতেই পারে, তাতে তাতে অবাক হওয়ার কি আছে মা? মুখে লাগাম দিয়ে কথা বল রাজা। চিৎকার করো না মা, চিৎকার করো না। তোমার ওই চিৎকার আর অসৎ আচরণে রশিদ মাস্টার গ্রামের মানুষের সামনে মুখ দেখাতে না পেরে ছবিকে নিয়ে চিকিৎসার অজুহাতে আমার দৃষ্টির আড়ালে চলে গেছে মা, চলে গেছে। তুই রশিদ মাস্টারের বাড়িতেও গিয়েছিলি? শুধু ওই বাড়িতেই নয়, শহরের বিভিন্ন হাসপাতালে তন্ন তন্ন করে খুঁজেও ওদের কোনো সন্ধান করতে পারিনি। এখনো সময় আছে রাজা, আমাদের সমাজে উঠতে বসতে পারে এমন একটি মেয়েকে বিয়ে কর। ওই প্রতারক রশিদ মাস্টারের পাগলি মেয়ের জন্য তোর মাকে তুই ছোট করিস না। গরিব বলে একজন মানুষ গড়ার কারিগরকে তুমি সমাজে ছোট করে এসেছো। তোমার এই অহংকার একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে মা, টুকরো টুকরো হয়ে যাবে। রাজা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। তোর মুখ আর আমি দেখতে চাই না, বেরিয়ে যা। যাচ্ছি মা, যাচ্ছি। আমি নষ্ট হতে চাইনি মা। তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিলে মা, আমার জীবনটাকে। রাজা, এই নেন, দাও। জর্দা ছেড়ে কি পান খাওয়া যায়? হাই হাই, পান তো না, গরুলান ঘাস খাইতেছে। হ্যাঁ, 25 কিলি খাইয়া ফেলাইলো। এই পোর্ট চাইলে আমি কোত্থেকে দেবো? কেন? বাজার থেকে নিয়ে আসবে। পয়সা না কাম। আকাশ স্যার আমার কোন ডিউটির মধ্যে ফালা দিয়ে গেল। ধরো। এই, তোমাদের আকাশ কোথায়? আকাশ স্যার আকাশে উইরা গেছে। যা কনের আমারে কও। হয় নানি আদপ্তরি আর রানী, তুই এখানে কেন? আমার চিন্তা তোর করতে হবে না। তুই যা, তুই রাস্তা টেবিল রাস্তা রেডি কর, যা ডিপোজ কর। এই কি রানী? এই রাজমহলে রানীও আছে? হ, রানী রাজা প্রজা সবাই আছে। ওই নাস্তা টেবিলে খাইতেছে। যাও দেখে যাও। কি মজা! আবার জঙ্গলি কোনানকার, খাইয়েও গেল থুইয়েও গেল। আপনারা বুঝি নাস্তা খাচ্ছেন? দেখতে তো পাচ্ছিস। আকাশ কোথায়? আকাশকে দিয়ে তোর কি দরকার? এসেছি সে বাড়িতে চাকরানি কাজ করতে, ঠিক মতো কাজ কর। হ্যাঁ, দেখবি দুদিনেই পাগলামি ছুটে যাবে। কি? সেই দিন তোমরা আমাকে পাগলি বলেছো, কিছুই বলিনি। এখন আবার চাকরানি বলছো? এবারে তো আমি কাজ করতে এসেছি। হ্যাঁ, আমি কাজ করবো। হ্যাঁ, দাঁড়াও, আমি কাজ করবো। এবারে
বোন থাক, অনেক হয়েছে। মশা মেরে হাত লাল করে লাভ নেই। মা গো, ওরা সবাই আমাকে মারে। মা গো, তুমি আমাকে রেখে কেন দুনিয়া ছেড়ে চলে গেলে? বাবা, বাবা গো, ও বাবা, তুমি কোথায়? তুমি কোথায় বাবা? আমি এখানে থাকবো না, আমাকে তুমি নিয়ে যাও বাবা। ওরা ওরা সবাই খালি আমাকে মারে, আমাকে এখান থেকে নিয়ে যাও বাবা। ওরা সবাই আমাকে মারে বাবা। বাবা। ভাইজান, কি হলো ভাইজান? না রে, ও কিছু না। ছবিকে শহরে রেখে এসে কিছুই ভালো লাগছে না, ক্লাসেও মন বসছে না, বাড়িটাও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। সম্বন্ধ ঠিক করা একটা মেয়েকে শহরে বড় লোকের বাড়িতে রেখে এসেছেন, সমাজ জানলে কি বলবে বলুন তো? আরে রাখতো তোর সমাজ। বন্ধুর স্ত্রী যখন ছবিকে তার ছেলের অনুপযুক্ত মনে করে আমাকে অপমান করে চলে গেল, তখন কোথায় ছিল তোর সমাজ? আমি বলছিলাম কি ভাইজান, রাজা যখন একবার এসেছিল, আবার হয়তো আসতেও পারে। ছেলে যখন চাইছে, তখন ছবিকে না হয় ওর হাতে তুলে দিন। না না, এ হয় না জরিনা। আমি গরিব হতে পারি, কিন্তু বেঈমান নই। ছবিকে আমি রাজার উপযুক্ত করে গড়ে তুলে মিসেস ডালিয়ার সেই অপমানের প্রতিশোধ নেবই। ওগো, আমি যে রাজার মনে কষ্ট দিয়েছি, তোমার ওয়াদা ভঙ্গ করেছি। আমি তো এই বাড়িতে একটা উপযুক্ত বউ আনতে চেয়েছিলাম। মাস্টার সাহেবের মেয়েটা যদি সুস্থ থাকতো, তাহলে ওকে বউ করে আনতে আমার বিন্দু মাত্র আপত্তি ছিল না। একটি পাগলিকে নিয়ে ঘর করা যায় না, সুখী হওয়া যায় না। রাজাকে আমি এই কথা কিছুতেই বুঝাতে পারিনি। কি মজা, কি মজা। কে? আমি পাগলের ডাক্তার। আবার আমাকে মারতে না এসেছো? না, তোকে আমি মারবো না, আদর করব, তোর পাগলামি ভালো করার ওষুধ দেব। আয় আমার কাছে, আয় আয় না, আয়। ধরবে না, আমাকে ধরবে না। না ধরলে ইঞ্জেকশন দেবো কি করে? এখন ইঞ্জেকশন দেবো। শয়তানের বাচ্চা। হ্যাঁ, আমি শয়তানের বাচ্চা। তোকে আজ শয়তানের লীলা খেলা দেখাবো। তোকে আজ আমি মেরেই ফেলবো। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে মেরে ফেলো, বাঁচাও আমাকে। দাদি, তোমাকে আঘাত করেছি। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। হারামজাদা, আওয়াজের বাচ্চা তুই। হারামজাদি, তুই আমাকে চাপতে ধরেছিলি না? তোকে আজ আমি শেষ করে ফেলবো। তোকে আজ আমি শেষ করে ফেলবো। এসব কি হচ্ছে? কি আর হবে? একটা পাগলিকে খান বাড়িতে তুলে এনে আমাদের মান সম্মান সব ডুবিয়ে ফেললে। কি বলতে চাও তুমি? আমাকে চারটে ধরে ঘরে টেনে নিয়েছিল। ও আমাকে আমার গলায় ঢুকে আমার গলা
কোন বংশের কলঙ্ক, তোকে আমি শেষ করে ফেলবো। হারামজাদা। আকাশ, আকাশ, এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? কি করেছে আমার রকি? আপনার রকি ছবি ইজ্জতের উপর হাত দিয়েছে। মিথ্যে কথা ড্যাড, ওই পাগলিটাই আমাকে জাপটে ধরেছিল। সকালেও দেখেছি ওই পাগলিটার তাণ্ডব লীলা। এখন আমার ছেলেকে মিথ্যে কলঙ্ক দিচ্ছে। দুদিন পর আমাকেও ছাড়বে না। এখনো সময় আছে আকাশ, সময় আছে। ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। বাহ আঙ্কেল বাহ, একটা অসহায় মেয়ের প্রতি এই আপনার বিচার। ভুলে যাবেন না, আমার বাবার সাজানো বাগানে সুবাসিত ফুলের ঘ্রাণ নিচ্ছেন নিন, কিন্তু গাছ উপড়ে ফেলার অধিকার তো আমি আপনাকে দেইনি। আকাশ, সামান্য একটা পাগলির জন্য আমার মুখের উপরে এত বড় কথা বলতে পারলে? বলতে বাধ্য হলাম। সবাইকে জিজ্ঞেস করে দেখুন আপনার রকি অপরাধী কিনা। স্যার, রকি সাহেব ছবি মাকে বেজ্জতি করার জন্যই তার ঘরে ঢুকেছিল। এসব আমি কি শুনছি? এসব আমি কি শুনছি? এসব আমি কি শুনছি রকি? তুই আমার মান সম্মান শেষ করে ফেলেছিস। তুই তো ভালো করে জানিস আমি নারী নির্যাতন পছন্দ করি না। ড্যাড, আমার কথা শোনো ড্যাড। তোর কোনো কথা আমি শুনবো না। আমার মা, যা বেরিয়ে যা, এই মুহূর্তেই খান বাড়ি থেকে বেরিয়ে যা। যা বেরিয়ে যা, আমার কথা শুনো ড্যাড। তোর মুখ যেন এই বাড়িতে না দেখি। যা, বেরিয়ে যা। মা, মাগো, তুই আমাকে মানে রকিকে ক্ষমা করে দে। মারে, তুই তো আমার মেয়ের মতো, তুই তো আমার মেয়ে। আসি মা। আব্বা চাচা এইভাবে সবসময় ছবির উপর নজর রাখবে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো, ডক্টর লাইলা স্পিকিং। আকাশ বলছি। ডাক্তার লাইলা, আপনি তো জানেন ছবি নামের একজন মানসিক রোগী আমাদের বাসায় আছে। স্যার, পেশেন্ট কি কমপ্লিকেটেড মনে হচ্ছে? না না, তেমন জটিল কোনো কেস নয়। মেয়েটি মাকে হারিয়েছে, তাই মাঝে মাঝে অ্যাবনর্মাল হয়ে যায়। পারিবারিক মানসিক পরিচর্যায় এ সমস্ত রোগীদের প্রধান ট্রিটমেন্ট। বাড়িতে এনে ভালোই করেছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, সেজন্য মাতৃস্নেহ দিয়ে ওর সেবা যত্ন করতে পারে এমন একজন। আমাদের চিফ ম্যাট্রন মিসেস শেলিকে পাঠিয়ে দেবো স্যার। হ্যাঁ, জি জি, কাল সকালেই পাঠিয়ে দেবো। ওকে স্যার। হ্যালো, খান বিউটি পার্লার? ইয়েস ইয়েস স্যার, আমি মিস জুলি বলছি। মিস জুলি, দুজন ভালো বিউটিশিয়ান সিলেক্ট করে রাখবেন। আমার মেসেজ পাওয়া মাত্র বিউটি বক্স আমার বাসায় পাঠিয়ে দেবেন। ওকে ওকে স্যার। থ্যাংক ইউ। সেক্রেটারি স্যার, ছবির দেখাশোনার জন্য গভর্নেন্স হলো, বিউটিশিয়ান হলো, এবার ওর জন্য কিছু মডার্ন ড্রেসের অর্ডার দিতে হবে। হ্যাঁ স্যার, একটা গার্মেন্টস পার্টি ফুল লাগাবো। গার্মেন্টস ফ্যাক্টরি গুলো বিদেশি অর্ডার নিয়ে ব্যস্ত। তার চেয়ে তুমি একটা মডার্ন টেলারিং এর কথা ভাবো। মডার্ন টেলারিং, এক মিনিট থিঙ্কিং স্যার। মডার্ন টেলারিং বুঝছি স্যার। শেলি হলো, জুলি হলো, এইবার একটা মেলি ফুলির দরকার। আরে মেয়েদের নাম তোমাকে কে বলতে বলেছিস? স্টুপিড না স্যার, আমি আপনার সাহেব আলী। হোয়াট? না মানে আমি আপনার সাহেব আলীর সেক্রেটারি। এই সময় তেলে ফেলে গিয়ে কথা মনে রাখতে পারি না। কোনো কথা শুনবো না। না না না, আমি পুকুরে সাঁতার কাটবো, আমি গোসল করবো, আমি কারো কথা শুনবো না। না, আমি কারো কথা শুনবো না। পাগলি। বাবা! কি হয়েছে মা, এভাবে দৌড়চ্ছিস কেন? জানো বাবা, জানো এ বাড়িতে কোনো পুকুর নেই। গোসলখানে ওরা আমাকে বৃষ্টির পানিতে গোসল করতে দেয়। আমার ভালো লাগে না বাবা, আমি পুকুরে গোসল করবো। শহরের বাথরুমে ঝর্ণার পানিতে গোসল করতে হয় মা। যা মা, যা। এসো ছবি, এসো এসো। ও বাবা, তুমি যেও না কিন্তু। আজ থেকে তুমি আর আমি দুজনে এ বাড়িতে মজা করে থাকবো। থাকবো রে থাকবো, তুই যা মা, যা। এসো। মনে থাকে আচ্ছা যেন। থাকবে, তুই যা। মনে থাকে যেন।
কেমন আছেন মাস্টার সাহেব? ভালো। আপনি কেমন আছেন বাবা? ভালো। মেয়েটিকে নিয়ে বড়ই দুশ্চিন্তায় ছিলাম, দেখে গেলাম। আমি তাহলে আসি বাবা। আরে বসুন বসুন মাস্টার সাহেব, আজকের দিনটা অন্তত বেরিয়ে যান। না বাবা, আজ আর বসবো না। আমি থাকলে ছবি আবার আমার সাথে চলে যাওয়ার জন্য গো ধরবে। আসি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাকাও কেন? কি উপরে বসে খাচ্ছ কেন? আমি এখানে বসেই খাবো। না না, চেয়ারে বসো। ওখানে বসে খেতে আমার অসুবিধা হয়। ডাইনিং টেবিলে চেয়ারে বসে খাওয়াটাই নিয়ম। নামো ছবি, নামো। বললাম তো নামো। পানি 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 পানি। নামো ছবি। বলছি তো। বললাম না ঝাল লাগলো। আসুন আসেন আসেন, বসেন, একসাথে বসে খাই। হ্যাঁ, এই মাছ দাও। আর দিচ্ছ কেন? আরে আরে বাবা, এত বড় লোকমা করে খেতে হয় না। তাহলে কিভাবে খাবো? দাঁড়াও, আমি দেখাচ্ছি। বললাম না মাছ দাও। এতটুকু লোকমা করে খেতে হয়। তাহলে আপনি খাইয়ে দেন। আহ, আহ। আপনি না খুব ভালো। নাও। এবার আমি খাইয়ে দেই। আচ্ছা। ছোট করে দাও। আমি খাবো না। এক্সকিউজ মি স্যার, এটা বার। এখানে শুধু মদ খাওয়ার নিয়ম, ড্রাগ ফেন্সিডিল এখানে খাওয়ার নিয়ম নেই। এগুলো খেলে রাস্তার আনাচে কানাচে বসে খাবেন। যান। আমি রাজা, আমার ইচ্ছা মতোই চলি। ফেন্সিডিল, আফিম, চরস, গাঁজা এখানে বসেই খাবো। এখানেই আমি শেষ হয়ে যাব। তুই বাধা দেবার কে? কি করছেন ভাই? তুই বাধা দেবার কে? তুই বাধা দেবার কে? হ্যাঁ, তুই বাধা দেবার কে? আমি চলে যাও, চলে যাও।
ভাই সেদিন কলেজে তুই ছিলি রাজা, আজ তুই হয়ে যাবি আমার প্রজা। পুলিশ স্টেশন, সিটি বারে মারামারি চলছে। কোটিপতি রাজা আজ নিঃস্ব। এনে শুনেছেন, তোর বিল পরিশোধ করে দিয়ে গেলাম। দেখুন দেখুন ইন্সপেক্টর সাহেব, সন্ত্রাসী রাজা বাড়ির কি অবস্থা করেছে। কাস্টমারদের মেরে ওদের টাকা পয়সা সোনা দানা সব লুট করে নিয়ে গেছে স্যার। রাজা ওদিকে পালিয়েছে। আপনি থানায় এসে জি রাজার বিরুদ্ধে একটি সন্ত্রাসী মামলা দায়ের করে যাবেন। জি এসো। এই পথে যেতে পারবেন না। কে বাবা? স্যার বাংলা ইংরেজি মিলে খাইছে। আপনি মদ খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। কেউ খায় লুকিয়ে, কেউ প্রকাশ্যে। আমি বারে বসে খেয়েছি। এই সার্চিম। আরে ইন্সপেক্টর, কি সার্চ করছে না? আপনার সাথে কোনো অবৈধ অস্ত্র আছে কিনা তাই দেখছি। অবৈধ অস্ত্র? অবৈধ অস্ত্র দিয়ে যারা সন্ত্রাস করে তাদের আপনারা ধরতে পারেন না ইন্সপেক্টর। স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা মুছে ফেলে নিরীহ মানুষকে যারা সন্ত্রাসের দিকে ঠেলে দেয় তাদেরকে আপনারা আইন দিয়ে কিছুই করতে পারেন না। কি বলতে চান আপনি? আমার দেহ তল্লাশি করে তো কিছুই পেলেন না ইন্সপেক্টর, তবে আছে। আমার দেহের ভেতরে এক মারাত্মক অস্ত্র আছে। সে আমার ছবির ভালোবাসা। আমার এই ভালোবাসার অস্ত্র আপনি তল্লাশি করে নিতে পারবেন না। পৃথিবীর কোনো আইন আমার এই ভালোবাসার অস্ত্র কেড়ে নিতে পারবে না। পাগল প্রেমিক। Oh shit!
জেতা না মরা আল্লাহ জানে। স্যার অর্ধেক হুশ অর্ধেক বেহুশ। মানে গলা ডুবে খাইছে, কমপক্ষে 2 গেলেন। কথা না বলে জলদি আমাদের ক্লিনিকে নিয়ে চল। আপনি ধরেন। না 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 না, আপনি ধরেন না, আপনি ধরেন না। বাবারে মুখে ভীষণ গন্ধ স্যার। স্যার আমি পারুম না স্যার। মোটরসাইকেল নিয়ে এক্ষুনি আমাদের হাসপাতালে চলে যা। আচ্ছা ঠিক আছে। ভালো হইল, ওরা পাগল। পাগল লাগে গন্ধ লাগে নাই, আমি ছাগল, আমি ঠিকই গন্ধ পাইছি। পাগল ছেলেটি ড্রাগ এডিক্টেড বলে মনে হচ্ছে স্যার। প্রচুর মদ খেয়েছে, সন্দেহ নেই। শুধু মদেই নয় স্যার, দেখুন না ওর হাতে প্রচুর প্যাথেডিন ইনজেকশনের দাগও রয়েছে। ও মাই গড। সে যাই হোক, আরো 10 জনের মতো ওকে সুস্থ করে তোলার চেষ্টা করুন। আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। ওকে? ওকে স্যার। সিস্টার, পেশেন্টের প্রতি খেয়াল রাখবেন। জি আপা। ছবি, গুড মর্নিং। আপনি আসুন আসুন আসুন, বুঝুন এখানে এখানে বুঝুন বুঝুন। তুমি কিন্তু আমার কথা জবাব দিলে না। কি জবাব দেব? সকালে কারোর সাথে দেখা হলে গুড মর্নিং বলতে হয়, এবং যাকে বলে তাকেও গুড মর্নিং বলতে হবে। ও কি জানো, ওই যে সেরি সেরি। সেই নয় সরি। ও সরি সরি। গুড গুড মর্নিং। গুড গুড মর্নিং। আচ্ছা, রাতে যদি কারোর সাথে দেখা হয় তাহলে কি বলবে? গুড গুড্ডু না, রাত্রে ইংরেজিকে নাইট বলে। গুড গুড নাইট। ভেরি গুড। এবার শোনো, যদি কারোর সাথে তোমার ধাক্কা লাগে তাহলে কি বলবে জানো? হ্যাঁ জানি। না জানি না তো, কি বলবো? বলবে দ্যাটস অল রাইট। মানে ঠিক আছে। কেউ ইচ্ছে করে ধাক্কা দিলে আমাকে এই কথা বলতে হবে? হ্যাঁ, এটাই ভদ্রতা। ভদ্রতা? হ্যাঁ। এটাই ভদ্রতা? আরে বাবা, এটাই ভদ্রতা। না না, অসম্ভব অসম্ভব। কি হয়েছে স্যার? যান, ছবি করে যান, যে দেখুন কি হয়েছে। আহা, যান না। ছবি উনি চলে গেলেন। রাগ করেছেন? কি করেছি আমি? নিশ্চয়ই কোনো গন্ডগোল বাঁধিয়েছিলেন। না, গন্ডগোল বাঁধায়নি তো। শুনবেন শুনবেন উনি কি বলেছেন? উনি বলছিলেন জেনে শুনে কেউ যদি আমাকে ধাক্কা দেয় তাকে নাকি বলতে হবে ঠিক আছে। স্যার তো ঠিকই বলেছেন। হ্যাঁ, তাই তো উনার কথা মতো আমি উনাকে একটা জোরে ধাক্কা মেরেছি, কিন্তু উনি আমাকে দ্যাটস অল রাইট বলেননি। তো নাকি নানি? আরে নানি না, রানী। আরে
শোন না, ওই একই কথা। একটা তো বাড়িটাই না, মাথাটা মোটামুটি সাইজ করে ফেলাইছে। তুই যদি আমার প্রেমে সাড়া না দেস, তাইলে আমার মাথা ডাউলে গেলে কেডা সাইজ করবো? কেন সাহেব গো হাসপাতালে গিয়ে ভর্তি হইবেন? তাকে তুই দিবি না তোর বাবা দিব? সেক্রেটারি নানি 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 সাহেব আলী, সাহেব আলী, টেলারিং থেকে ছবির ড্রেসগুলো নিয়ে এসেছো? হসাদ হসাদ হসাদ। এই যে স্যার। ভেরি গুড, ভেরি গুড। ধাক্কা দিছি। আপনি তো বলেছিলেন কারোর সাথে ধাক্কা লাগলে দ্যাটস অল রাইট বলতে হবে, উল্টো আমার পরে রাগ করে বসে আছে। এই আপনি কিন্তু এখনো বললেন না দ্যাটস অল রাইট, মানে ঠিক আছে। ইয়েস ইয়েস, দ্যাটস অল রাইট। ঠিক আছে ঠিক আছে। ইচ্ছে করে আকাশের সাথে বেহায়াপনা করলো, আর আকাশ সেটাকে ঠিক আছে বলতে পারলো। সেক্রেটারি, জি স্যার। পার্লারে ফোন করে বলে দাও বিউটিশিয়ান দুজনকে আমার বাড়িতে পাঠিয়ে দিতে। ওকে স্যার, ওকে স্যার। ছবিকে এই সমাজের উপযুক্ত করে গড়ে তুলতেই হবে। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। তোমরা কারা? আমরা বিউটি পার্লার থেকে এসেছি। বিউটি পার্লার কেন এসেছো? কেন আবার? আর কয়েকদিন পরে মিস বাংলাদেশ প্রতিযোগিতা হবে। তো আমি কি করব? তোমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, আর সেজন্য এরা তোমাকে পোশাকে আশাকে সাজিয়ে তুলবে। আমি মিস বাংলাদেশ হব? হ্যাঁ, তোমাকে মিস বাংলাদেশ শিরোপা অর্জন করতেই হবে, আর সেখানে তোমার ছবি নামটি হারিয়ে যাবে। তুমি হবে মিস প্রিয়া। চা। সুন্দরী প্রতিযোগিতায় মিস বাংলাদেশ হয়েছেন প্রিয়া। মিস বাংলাদেশ প্রিয়াকে দেখতে অবিকল আমাদের রশিদ মাস্টারের মেয়ে ছবির মতোই লাগছে। রাজার জন্য এরকম একটা বই তো আমি চেয়েছিলাম। বেগম সাহেবা, আপনার চিঠি। সুধী, আগামীকাল 20 এপ্রিল সন্ধ্যা 7:30টায় সিটি অডিটোরিয়ামে মিস বাংলাদেশ প্রিয়াকে এক অনারম্ভ সম্বর্ধনা দেয়া হবে। আপনি আমন্ত্রিত। খান গ্রুপের পক্ষে আকাশ খান। ভালোই হলো, এই সুযোগে মিস বাংলাদেশ প্রিয়াকে সামনে থেকে দেখতে পাবো। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে অডিটোরিয়ামে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মিস বাংলাদেশ প্রিয়ার শুভ জন্মদিনে আপনাদের জন্য গ্রেট গ্রেট সারপ্রাইজ
এখন সঙ্গীত পরিবেশন করবেন মিস বাংলাদেশ প্রিয়া।
না 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 সরে যান দেখি, সরে যান, সরেন। আরে সরে যান, 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 সরেন। সব জায়গায় ডিস্টার্ব করছেন আপনারা। মিস্টার আকাশ, মিস বাংলাদেশ প্রিয়ার বাবা মা বাড়ির ঠিকানাটা জানতে পারি কি? মিস প্রিয়াকে যখন চিনেছেন, সময় হলে তার সব পরিচয় জানতে পারবেন। চলো প্রিয়া, বসো। আমি তো এমন একটি মেয়েকে আমার রাজার বউ করে আনতে চেয়েছিলাম। ভালোই তো লাগলো। কি আমাকে? না, তোমার গান। মিস বাংলাদেশ প্রিয়াকে বুঝি পছন্দ হয়নি? সবাই যখন পছন্দ করেছে, সেখানে আমার পছন্দ অপছন্দের কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, অনুষ্ঠানের কেউ যদি আমাকে সরাসরি প্রশ্ন করে বলতো এই মিস বাংলাদেশ প্রিয়ার পরিচয় কি, তখন আমি কি বলতাম? কি বলতে? বলতাম আমার এক স্বপ্নের রাজকুমার আছে, সেই আমার পরিচয়। সেই রাজকুমারটি কে? চুপ করে আছো কেন? আরে বলো না, সেই রাজকুমারটি কে? তুমি। দাঁড়াও আকাশ। কি হাল হয়েছে তোমার? অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী আমাকে অ্যাটাক করেছিল। আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে। কি বলতে চান আপনি? ওই পাগলি মেয়েটাকে নিয়ে তুমি যেভাবে বাড়াবাড়ি শুরু করে। আঙ্কেল, ছবি পাগল নয়, অর সামথিং লাইক দিস। শি ইজ কমপ্লিটলি ওকে। আমাদের এই সমাজের কিছু উচ্চাভিলাষী মানুষ এই দেশের হাজার হাজার ছবিকে মিথ্যে অপবাদ দিয়ে ওদের আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিচ্ছে। হ্যাঁ, তাই তো খান বংশের ছেলে হয়ে পরের বাড়ির হবু বধূকে নিয়ে টানা হ্যাচটা করার জের হিসাবে ওই সন্ত্রাসীরা তোমাকে শেষ করে দিতে চেয়েছিল। আর আমি যদি বলি রকি তার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে আক্রমণ করেছিল, প্রমাণ ছাড়া তুমি আমার রকির নামে মিথ্যা অপবাদ দিতে পারো না আকাশ। তুমি আমার আখির মনে অনেক কষ্ট দিয়েছো। আমি কারো হাতের পুতুল নই আঙ্কেল। আমার বাবার এই বিশাল শান শকত আভিজাত্যের একমাত্র উত্তরাধিকারী আমি। আমার জীবন নিয়ে যদি আপনি জুয়া খেলায় মেতে ওঠেন, তাহলে আপনার লম্পট ছেলে রকির মতো আপনি ওই বাড়ি থেকে চলে যেতে পারেন। বাবা, আকাশ তো কোনোদিন এরকম ছিল না। ওই ছবি আকাশকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছে। কাঁদিস নে মা, কাঁদিস নে। চোখের পানি মুছে ফেল। এর শেষ না দেখে আমি বাড়ি ছেড়ে যাচ্ছি না। জেনে রাখ, ছবি আকাশকে কোনো দিনই পাবে না। আকাশ হবে তোর। বাবা, আমার এক স্বপ্নের রাজকুমার আছে, সেই আমার পরিচয়। সেই রাজকুমারটি কে? তুমি। ছবি যেভাবে এগুচ্ছে, এখন বোধহয় ওকে বাড়িতে রাখাটা ঠিক হবে না। সুবর্ণপুর গ্রামে ওর বাবার কাছে ওকে ফিরিয়ে দিয়ে আসতে হবে। আরে ছবি, তুমি এত রাতে আমার ঘরে? ঘুম আসছিল না। আমি জানি তুমি নিশ্চয়ই এতক্ষণ তোমার প্রিয়ার কথা ভাবছিলে। মানে আমার কথা ভাবছিলে। ছবি, তোমাকে কয়েকটা কথা বলা দরকার।
ভালোবাসায় সুখ আছে, দুঃখ আছে। তাই আমার কাছে ভালোবাসার মিলনের চেয়ে বিরহে অনেক ভালো। আমাকে হঠাৎ এই কথা বলার মানে? বলছি এই জন্যই যে যাকে ভালো লাগলো তাকে তাকে ভালোবাসতেই যখন পারলাম না, তার প্রতি শুধু করুণাই হয়। আকাশ, বিশাল আকাশের মতো এই মানুষ আকাশের মনে উচ্ছ্বাস আছে, আবেগ আছে, ভালোবাসা আছে, কিন্তু কিন্তু তোমাকে অপমান করতে পারবো না বলে কথাগুলো স্পষ্ট বলে দিতে বাধ্য হলাম। তাহলে আরো একটি কথা তুমি আমাকে স্পষ্ট বলে দাও। সুবর্ণপুর গ্রাম থেকে তুলে এনে তোমাদের এই শান শওকত আভিজাত্যের প্রাচুর্যে আশ্রয় দিয়ে আমাকে তুমি করুণা করেছো। গভর্নেন্স দিয়ে সেবা যত্ন করিয়ে পোশাকে আশাকে মিস বাংলাদেশ বানিয়ে তোমাদের হাই সোসাইটিতে আমাকে সম্বর্ধনা দিয়ে তুমি যা কিছু করেছো সবই কি ছিল তোমার করুণা? বলো আকাশ, চুপ করে থেকো না, জবাব দাও। জবাব শুধু একটাই, আমি যা কিছু করেছি তা তোমার বাবার আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য করেছি। ওই মিসেস ডালিয়ার উপযুক্ত পুত্রবধূর মর্যাদা যাতে তুমি পাও সেভাবে আমি তোমাকে গড়ে তুলেছি। আকাশ, 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 আমিও তো তোমাকে নিয়ে বুকের ভেতর ভালোবাসার পাহাড় গড়ে তুলেছি। ওই পাহাড়টাকে ভেঙে চুরমার করে ফেলো ছবি। আমি পারবো না মাস্টার সাহেবের ওয়াদা ভঙ্গ করে তোমাকে তোমাকে বুকে টেনে নিতে। ইট পাথরের এই শহরে বসবাস করে তোমার হৃদয়টাও পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে আকাশ, কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। মিথ্যে, 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 সব মিথ্যে, সব মিথ্যে। আমি তো তোমার কাছে কোনো করুণা চাই না আকাশ। ভালোবাসা ছাড়া আমি তোমার কাছে আর কি চেয়েছি? কি চেয়েছি? স্যার, বুঝছি কৌশলে তাজা করতে হইব। সকাল সকাল কি চাই? কিছু না, ছবি মেম সাহেব। কি হয়েছে ছবির? ছবি মেম সাহেব ঘরে নাই, বাইরে উপরে নিচে চিপায় চাপায় কোথাও খুঁজে পাইতেছি না, ঘরে নাই। ও মাই গড, নাই, ঘরে নাই। আর ছবি দেখলেন স্যার, দেখলেন? কোথাও নাই, কোথাও নাই। হ্যাঁ, মিস্টার আকাশ, আপনি তো আমাকে করুণা করেছেন, ভালোবাসতে পারেননি। তাই আমার ভালোবাসার জিঞ্জিরে আপনাকে বন্দি না করে আমি আমার বাবার কাছেই চলে গেলাম। আজ থেকে আপনি মুক্ত। ছবি। ছবি বাবা, বাবা, বাবা তুমি কোথায়? মা ছবি, বাবা, কি হয়েছে রে মা? এমন করে কাঁদছিস কেন? আকাশ কোথায়? আকাশ, আকাশের কথা আর বলো না বাবা। ওরা ওরা বড় লোক, তাই তো আমার প্রতি শুধু করুণা করেছে। করুণা? হ্যাঁ বাবা, করুণা। আকাশ আমার মনটাকে বুঝতে চাইলো না বাবা, বুঝতে চাইলো না। আকাশ খান, আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে কেন? বসুন, বসুন। থ্যাংক ইউ। হঠাৎ কি মনে করে? আমি মিস বাংলাদেশ প্রিয়ার পরিচয় ঠিকানা নিয়ে এসেছি। ভেরি গুড। পরিচয় ঠিকানা পেলে নিশ্চয় মিস বাংলাদেশ প্রিয়াকে
আপনার বাড়ির পুত্র বধূ করে আনবেন, তাই না? দ্যাটস রাইট। আমার রাজার জন্য এইরকম একটা মেয়েই আমি খুঁজছিলাম। যদি বলি সুবর্ণপুর গ্রামের রশিদ মাস্টারের মেয়ে ছবি মিস বাংলাদেশ প্রিয়া? মিথ্যে কথা, ইম্পসিবল। এ আমি বিশ্বাস করি না। একটি পাগলি কখনো মিস বাংলাদেশ হতে পারে না। হ্যাঁ পারে, পারে। ভালো পরিবেশে রেখে মানসিক পরিচর্যা করতে পারলে সুবর্ণপুরের ছবি কেন পরিচয়হীন ছিন্ন মূলকেও আপনাদের সমাজ সংসারের চেয়ে আরো অধিক উচ্ছ্বাসনে অধিষ্ঠিত করা যেতে পারে। কি বলতে চান আকাশ খান? আপনি আপনার স্বামীর ওয়াদা ভঙ্গ করেছেন। আপনাদের সোসাইটিতে উঠতে বসতে পারবে না বলেই ওই মাতৃহারা ছবিকে আপনার বাড়ি পুত্রবধূ করতে চাননি। ছবির প্রতি আপনার ঘৃণা আর অপমান সহ্য করতে না পেরে রশিদ মাস্টার মরতে বসেছিলেন। আর একজন কন্যাদায়গ্রস্ত অসহায় পিতার জীবনের স্বস্তি ফিরিয়ে দেবার জন্য আমি ছবিকে আপনাদের উপযুক্ত করে গড়ে তুলেছি। না মানা, এত কঠিন সিদ্ধান্ত তুমি নিও না। ছবি কানা খোড়া পাগলি যাই হোক, আমার জীবনে এলে ওকে আমি উপযুক্ত করে গড়ে নিতে পারবো মা। এর পরেও কি ছবি সম্পর্কে আপনার মনে কোনো সন্দেহ আছে মিসেস ডালিয়া? না আকাশ খান, না। কিন্তু কোনো কিন্তু নয়। কালকের মধ্যে ছবিকে আপনার পুত্রবধূ করে এই বাড়িতে তুলে না আনলে আপনি ভুল করবেন। চলি। আকাশ খান দাঁড়ান। রাজার প্রতি আমি অবিচার করেছি। রাজা আমার সাথে রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গেছে। এত অল্প সময়ের মধ্যে বৌমাকে আমি এই বাড়িতে কি করে তুলবো? আর রাজাকে এবার আমি এখন কোথায় খুঁজে পাবো? কিন্তু মিসেস আছে, আপনার রাজার সন্ধান আমার কাছে আছে। কোথায়? কোথায় আমার রাজা? আগামীকাল বিয়ের প্রস্তুতি নিয়ে রশিদ মাস্টারের বাড়িতে আপনি চলে যাবেন। আমি সময় মতো রাজাকে নিয়ে হাজির হব। আচ্ছা। হাসি। রাজা, আপনারা ভেবেছিলে ক্লিনিকে এসে আত্মগোপন করলে বেঁচে যাবে? কি বলতে চান ইন্সপেক্টর? ক্যাপিটাল বারে সন্ত্রাসীতায় তোমাকে গ্রেফতার করতে এসেছি। তার আগে খুনি সন্ত্রাসী রকিকে আপনার গ্রেফতার করতে হবে ইন্সপেক্টর। ওই ইউ শাট আপ! কারা আসল খুনি সন্ত্রাসী তা পুলিশের রেকর্ড বইতে লেখা আছে। এই, ওকে হ্যান্ডকাফ পরাও। আরে ডাক্তার আপা! Move! কি ব্যাপার ডাক্তার শাইলা? হাসপাতালে পুলিশ কেন? স্যার, আপনি যে পেশেন্ট রেখে গিয়েছিলেন সে একজন সন্ত্রাসী। হোয়াট? হ্যাঁ স্যার, মদ খাওয়া নিয়ে গন্ডগোল করে সিটি বারের কয়েক লক্ষ টাকার ক্ষতি করেছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে ধরতে এসেছিল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। পরের বাড়ির হবু বধূকে নিয়ে টানা হ্যাচটা করার জের হিসাবে ওই সন্ত্রাসীরা তোমাকে শেষ করে দিতে চেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আজ প্রমাণ হয়ে গেছে ওই রাজা একটা খুনি সন্ত্রাসী। বেআই সাহেব, মা ছবি। আরে ভাবি সাহেবা, হঠাৎ করে? আসুন আসুন, ভেতরে আসুন, আসুন। কে এসেছে বাবা? বেন সাহেব এসেছেন। ও চকলেট চাচি, এতদিন পর আমাদের বাড়িতে এসেছেন। বলুন তো এটা কি? এক গাছটা টান দিলে গাছটা নড়ে, আইনা করে ডাক দিলে কুরুক কুরুক করে। তোমার মতো পাগলি মেয়ে কোনোদিন মিস বাংলাদেশ হতে পারে না। ওই আকাশ খান আমাকে মিথ্যে বলেছে, আমাকে ধোঁকা দিয়েছে। চলো হাতিম আলী, এসো। দাঁড়ান দাঁড়ান মিসেস ডালিয়া, আমি সেই মিস বাংলাদেশ প্রিয়া।
আপনাদের সমাজ মিথ্যে, আপনারাই ধোঁকাবাজ। মা ছবি এ কি করছিস? হ্যাঁ বাবা, যে মহিলা একদিন তোমাকে অপমান করে, তোমার মেয়েকে পাগলি বলে ঘৃণা করে, পুত্রবধূ বলে ঘরে তুলে নেয়নি, তাকে কেন আজ পরম আত্মীয় বলে তোমার ঘরে নিয়ে এসেছো বাবা? অনেক হয়েছে। আকাশের কথায় আমি আবার এখানে এসেছিলাম। আকাশ চায় আমার রাজার সাথে তোমার বিয়ে হোক। ও আকাশ, আকাশ, আকাশ! আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আকাশের নেই। আপনাদের স্বার্থে ব্যাঘাত ঘটলে মানুষকে দু পায়ে দোলে মুচড়ে ফেলে দেন, আবার সেই মানুষের খ্যাতি, সুনাম, যশ ছড়িয়ে পড়ার সাথে সাথে ছুটে এসে তাদের পা ধরতেও আপনারা কুণ্ঠাবোধ করেন না। ছবি, মানুষ গড়ার কারিগর আমার এই বাবাকে আপনি অনেক অপমান করেছেন, আর আপনার স্বামীর আত্মার প্রতিও করেছেন বিশ্বাসঘাতকতা। আপনার বাড়ির পুত্রবধূ হয়ে যাবার স্বপ্ন আমি দেখি না মিসেস ডালিয়া। চলে যান, এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যান। মা ছবি তুই থাম। তুমি চুপ করো বাবা, আজ আমার বলার সময়। আপনি এখনো দাঁড়িয়ে আছেন? বেরিয়ে যান। আই সে গেট আউট। মা ছবি, এ তুই কি করলি মা? এ তুই কি করলি? একদিন না একদিন তোর বিয়ে হবেই, কারণ স্বামীর ঘরে যে মেয়েদের আসল ঠিকানা। তোমার ঠিকানায় যদি আমার ঠাঁই না হয় বাবা, তাহলে তাহলে আমি আমার মায়ের কাছে চলে যাব। আমি আমার মায়ের কাছে চলে যাব বাবা। আমি আমার মা ছবি, মায়ের কাছে। ছবি, 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 কি হয়েছে তোমার? মিস্টার আকাশ, আমাকে করুণা করে জীবন বাঁচালেও আপনি আমাকে বাঁচাতে পারবেন না। ছবি, ছবি, ছবি শোনা বলছে। ছবি না, ছবি না, তোমাকে যে বাঁচতেই হবে। কিসের আশায় বাঁচবো? কি নিয়ে বাঁচবো? তোমার ভালোবাসাকে নিয়ে তুমি বাঁচবে। আমার ভালোবাসা তো মরেই গেছে। না ছবি না, তোমার ভালোবাসা মরে গেলে তো আমিও মরে যেতাম। ছবির জন্য ছিল আমার দায়িত্ব, কিন্তু প্রিয়ার জন্য রয়েছে আমার এক বুক অফুরন্ত ভালোবাসা। প্রিয়া, প্রিয়া, তুমি শুধু আমার। প্রিয়া, আমার প্রিয়া। হ্যাঁ প্রিয়া, তুমি শুধু আমার। আকাশ, প্রিয়া, আকাশ। আমার প্রিয়া। এই পৃথিবীতে শুধু জন্ম নিয়েছি আমি তোমারই কারণে, তোমারই কারণে। তুমি সাথী চিরদিনই ভালোবেসে করুণী জীবনে মরণে।
তোমারই কারণে। এই দেহে যতক্ষণ আছে নিঃশ্বাস, অন্তরে তুমি শুধু তোমারই তো বাস। এই দেহে যতক্ষণ আছে নিঃশ্বাস, অন্তরে তুমি শুধু তোমারই তো বাস। ঠাইরে ও সুখে দুঃখে তোমারই চরণে, জীবনে মরণে। এই পৃথিবীতে শুধু জন্ম নিয়েছি আমি তোমারই কারণে। তোমারই কারণে। ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসে, চিরদিন তুমি থেকো আমারই পাশে। ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসে, চিরদিনই তুমি থেকো আমারই পাশে। এ জীবনে যত কিছু তোমারই শরণে, জীবনে মরণে। এই পৃথিবীতে শুধু জন্ম নিয়েছি আমি তোমারই কারণে, তোমারই কারণে। এই পৃথিবীতে শুধু জন্ম নিয়েছি আমি তোমারই কারণে, তোমারই কারণে। তুমি সাথী চিরদিনই, ভালোবেসে করো ঋণী, জীবনে মরণে। তোমারই কারণে, তোমারই কারণে। তোমারই কারণে। হাসপাতালে নিয়ে চলুন। কোথায় আছেন?
ডাক্তার, উনি বাঁচবেন তো? অল্পের জন্য উনি বেঁচে গেছেন। আকাশ, আকাশ, ওরা আমার আকাশকে খুন করে ফেলেছে। বাবা, 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 ওরা আমার আকাশকে খুন করে ফেলেছে। ওরা আমার আকাশকে খুন করে ফেলেছে। ওরা আমার আকাশকে খুন করে ফেলেছে। আমার আকাশ, যেতে দাও, যেতে দাও আমাকে, ছেড়ে দাও। আরে কি হয়েছে আপনার? কি হয়েছে? কি হয়েছে? আমাকে ছেড়ে দাও। ওরা ওরা আমার আকাশকে খুন করে ফেলেছে। আমি ওদের ছাড়বো না। নার্স, উনি মনে হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, তাই ওনাকে ইমিডিয়েটলি মানসিক হাসপাতালে ভর্তি করা দরকার। না না, আমি যাব না, আমি কোথাও যাব না। আমাকে ছেড়ে দাও, আমি কোথাও যাব না। আমি কোথাও যাব না, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি ওদের শেষ করে ফেলবো। আমাকে ছেড়ে দাও। আমার আকাশকে ওরা খুন করে ফেলেছে। আমার আকাশকে ওরা খুন করে ফেলেছে। আমি ওদের শেষ করে ফেলবো। আমি ওদের শেষ করে ফেলবো। আমি ওদের খুন করে ফেলবো। ওরা আমার আকাশকে খুন করে ফেলেছে। 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 আকাশ স্যারকে খুন করে ফেলেছে? হ্যালো, আকাশ স্যার কি বাড়িতে আছেন? আকাশ? আকাশ বাড়িতে নেই। আপনি কে বলছেন? আমি ক্লিনিক থেকে ডাক্তার লালা বলছি। কি বলবেন বলুন ডাক্তার লালা। আমি আকাশের ছোট চাচা আমানত খান বলছি। সালাম আলাইকুম স্যার। আকাশ স্যার ছবি নামের যে মেয়েটিকে মানসিক চিকিৎসার জন্য বাড়িতে এনে তুলেছিলেন, সেই মেয়েটি। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে সেই মেয়েটি? ওই মেয়েটিকে সিটি হাসপাতালের ইউনিট আমাদের ক্লিনিকে ট্রান্সফার করেছে। মেয়েটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। মেয়েটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। বলুন কি? শুধু তাই নয় স্যার, বারবার ছবি চিৎকার করে বলছে ওরা আমার আকাশকে খুন করে ফেলেছে। খুন? আমাদের আকাশ খুন হয়ে গেছে? কারা খুন করলো? কেন খুন করলো? ঠিক আছে ঠিক আছে, আমি ব্যাপারটা তুলে দেখছি। মারছো কেন বাবা? হারামজাদা! ওই মাস্টার মেয়ের ছবি এখনো বেঁচে আছে। বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ, বেঁচে আছে। আমাদের মেন্টাল ক্লিনিকের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ছবি যদি সুস্থ হয়ে ওঠে তাহলে আমাদের কাউকে ছাড়বে না। এমনকি আকাশের সমস্ত বিষয় সম্পত্তি ওরা হাতে চলে যাবে। আবার কে ফোন করলো? হ্যালো বস, মাস্টার না যে গলিবিদ্ধ আকাশকে হাসপাতালে তুলে এনে প্রাণ বাঁচিয়েছে বস। কি? কি বললি? আকাশ বেঁচে গেছে? আকাশের কি হয়েছে বাবা? বাবা, তুমি চুপ করে থেকো না। বলো আমার আকাশের কি হয়েছে? আকাশ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আকাশ কোথায়? কোন হাসপাতালে আছে? আমাকে নিয়ে চলো বাবা। এই রকি, তোর বোনকে সামলা। এই, ওকে উপরে নিয়ে যা। না, এ কি হচ্ছে? আমাকে ছেড়ে দাও। এখন আপনি কেমন আছেন? পরের বাড়ির হবু বধূকে নিয়ে টানা হ্যাচটা করার জের হিসাবে ওই সন্ত্রাসীরা তোমাকে শেষ করে দিতে চেয়েছিল। রাজা! আরে কি করছেন? খুনি সন্ত্রাসী রাজা! তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। কি করছেন আপনি? আরে বেঈমান! এই তো সেদিন মাতাল অবস্থায় তোকে রাস্তা থেকে তুলে নিয়ে আমার ক্লিনিকে সুস্থ করতে দিয়ে এসেছিলাম। আর তুই তোর বাহিনী নিয়ে আমাকে খুন করার লালসায় মেতে উঠেছিস।
মিথ্যে। আপনি যা বলছেন সব মিথ্যে। আশরাফ খানের ছেলে এই আকাশ খান মানুষের উপকার ছাড়া কোনোদিন অপকার করেনি। কেন তুই আমাকে খুন করতে চেয়েছিলি বল? কসম, কসম আমার মৃত বাবার অনেক হয়েছে মিস্টার আকাশ। বিশ্বাস করুন, আমি আমার মায়ের কারণে নষ্ট হয়ে গেছি, কিন্তু খুনি সন্ত্রাসী বলে আমাকে মিথ্যে অপবাদ দেবেন না। তাহলে বল, আমার ক্লিনিকে কেন তোকে পুলিশ গ্রেফতার করতে গিয়েছিল বল? ওই সন্ত্রাসী রকির ষড়যন্ত্রে পুলিশ আমাকে মিথ্যে সন্ত্রাসী ভেবে খুঁজে বেড়াচ্ছে। ওই রকি আপনাকে গুলি করেছিল, আর আমি ওদের সাথে লড়াই করে আপনাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে এই হাসপাতালে নিয়ে এসেছি। কি বললে রাজা? হ্যাঁ, বিশ্বাস না হয় এই হাসপাতালে সবাইকে গিয়ে জিজ্ঞেস করে দেখুন। আর বলতে হবে না রাজা, আর বলতে হবে না। আমি সবই বুঝতে পেরেছি। এই সবে আমানত খানের ষড়যন্ত্র। আমানত খান, তোর আর রকি ষড়যন্ত্রের বিষ দাঁত আমি ভেঙে ফেলবো। আকাশ, আকাশ, আমাদের দিতে হবে সময়টা নয়। আকাশ, আকাশ, আমাকে আকাশ। শান্ত হন আকাশ, ছেড়ে দাও আকাশ, ছেড়ে দাও আমাকে। এই কি করছেন? এই কি করছেন মিস্টার আকাশ? শান্ত হন প্লিজ। সিস্টার, পেশেন্টকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দাও। মিস্টার রাজা, আপনি আমার সাথে আসুন। জানো, ওরা না আমার আকাশকে খুন করে ফেলেছে। না, তোমার আকাশ খুন হয়নি, আকাশ বেঁচে আছে। তাহলে আমার আকাশের কাছে নিয়ে যাও না আমাকে, আমাকে নিয়ে যাও না আকাশের কাছে, আমাকে নিয়ে যাও না আকাশের কাছে নিয়ে। তুমি যাবে আকাশের কাছে? হ্যাঁ। যা, নিয়ে যা। আরে শোনা, আমার আকাশ কোথায়? তোমার আকাশ আসমানে জমিনে যেখানেই থাক না কেন, তোমাকে ঠিক জায়গা মতো নিয়ে যাবা। এসো। এই, ধর, ধর ওকে। নারীর ওপর যে হাত তোলে সেই হাত আমি ভেঙে ফেলি। দাঁড়াও। কে তুমি? ছবি? আমার ছবি? এ কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, তুমি শুধু আমার। তোমার সাথে আমার বিয়ে হবার কথা ছিল। কিন্তু আমি আপনাকে চিনি না। আমি মিসেস ডালিয়ার একমাত্র ছেলে রাজা, তোমার রাজা। রাজা, রাজা। হ্যাঁ হ্যাঁ, আপনি সেই ছেলে যার মা একটা সরল মেয়েকে মিথ্যে কলঙ্ক দিয়ে একটা নিরীহ স্কুল মাস্টারকে কুকুরের মতো অপমান করেছিল। বাস ছবি, বাস। আমি সবই জানি, আর সেজন্যই
আমি আমার মাকে ত্যাগ করে এই শহরের আনাচে কানাচে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। সঙ্গী সঙ্গী শুধু একটাই, দেখো I love you, ছবি। I love you, ছবি। I love you! আমি তোমাকে ছাড়া বাঁচবো না ছবি, বাঁচবো না। কিন্তু আমি যে আশরাফ খানের একমাত্র ছেলে আকাশ খানকে ভালোবেসে ফেলেছি। ওই খুনি রকি আমার আকাশকে মেরে ফেলেছে। রাজা, রাজা, আমি আকাশকে ছাড়া বাঁচবো না। আমি আকাশকে ছাড়া বাঁচবো না রাজা। তোমাকে বাঁচতেই হবে ছবি। কার জন্য বাঁচবো? কিসের জন্য বাঁচবো? আমার জন্য নয়, তোমার আকাশের জন্য তোমাকে বেঁচে থাকতেই হবে। তোমার আকাশ মরেনি ছবি, আকাশ বেঁচে আছে। আকাশ, আকাশ বেঁচে আছে? হ্যাঁ। কোথায়, কোথায় আমার আকাশ? এসো, এসো আমার সাথে। রকি, রকি, কি হচ্ছে? আকাশ, আজই তোর শেষ দিন। বেঁচে যাবে শালাকে। ভালো হবে না বলছি, আমাকে এসো ছবি। রাজু সাহেব, রকি নামের একজন সন্ত্রাসী তার দলবল নিয়ে আকাশ সাহেবকে তুলে নিয়ে গেছে। চলো। রক্ত, রক্ত রে রক্ত! আমার জামাই বাবাজিকে কেন তোরা রক্তাক্ত করে নিয়ে এসেছিস? ড্যাড, আজ ওর উপযুক্ত বিচার হবে। রকি, কে কার বিচার করবে? এই আকাশ খানের কে বিচার করবে? আমি, আমি বিচার করব। আমি আজ থেকে এই খানমানি তোর জেল হাজত। কি বলতে চাও তুমি? তুই আমার আঁখিকে ফাঁকি দিয়ে সামান্য গেউ মেয়েকে বাড়ির বউ করার জন্য ছুটে গিয়েছিলি। রাজ, আজ তুই আমার হাতে ধরা পড়ে গেলি। আমরুজ খান! চুপ, হারামজাদা! আরে, তোর ইমানদার বাপ মারা যাবার আগে তোকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল, আর ওয়াদা করেছিল আমার আঁখির হাত যেন তোর হাতে তুলে দেই। আর তুই, তুই আমার আঁখির চোখে অনেক পানি ঝরিয়েছিস। সেই চোখের পানির মূল্য আজ তোকে দিতেই হবে, আজ তোকে দিতেই হবে। তুই হবি বর, আমার আঁখি হবে বধূ। আমরুজ খান! আমাকে নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র তোর তোর কোনোদিনই পূরণ হবে না। হবে, 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 হতেই হবে। এই, আমার মামুনি আঁখিকে নিয়ে সাহেব আলী। আসেন, আসেন। আমার স্যার, আখি ম্যাম সাহেবের বউ সাথে লয়েছি। আকাশ স্যার বিয়া না করে যাইব কই? আকাশ, ভুলে যাও, ভুলে যাও ওই গেও মেয়েটাকে। ঠিক, আখি ম্যাম সাহেব ঠিকই কইছে। বুঝলা যেন ওই গেও মেয়েটা নেই। সাহেব আলী, তুইও ওদের পক্ষ নিয়ে কথা বলছিস? শিডিউল নাই। আপনার পক্ষে কথা বলার কোনো শিডিউল নাই। সব শিডিউল আমার সাথে দিয়ে দিছি। বুঝতে পেরেছো? টাকা দিলে বাঘের চোখও পাওয়া যায়। আঁখিকে বিয়ে না করে নাই তোর উপায়। না, তোর এই আশা কোনোদিন পূরণ হবে না, কোনোদিন না। তাহলে তোকে মরতে হবে।
আর বাপের বাইন্দা রাখছে শিগগির চলেন আরেকটাই আর দুধ চেষ্টা করছে শিগগির আকাশকে নিয়ে কাজে অফিসে চল ওই দেখেন আকাশ তাড়াতাড়ি নামো হ্যাঁ জলদি করো Yes, Inspector, yes. আজ আপনি আমাকে হাত করা পরাতে পারেন। Now I'm a murderer. I have killed 2 son of bitch. এবার আমাকে খুনি সন্ত্রাসী বলতে পারেন। দুটি মানুষরূপী পশুকে আমি হত্যা করেছি, ইন্সপেক্টর। ইন্সপেক্টর মা, এই মা,
আজ আর তুমি আমার জামিন নিতে পারবে না মা। এবার হয়তো আমার যাবজ্জীবন কারাদণ্ড, নয়তো ফাঁসি। দেখো দেখো মা, দেখো আকাশ, ছবি, আমার ছবি। ওদের ওদের কি দারুণ মানিয়েছে মা, দেখো। রাজা থাম বাবা, থাম। তুমি তুমি হেরে গেছো মা, তুমি হেরে গেছো। তুমি হেরে গেছো মা। চলুন ইন্সপেক্টর। রাজা, আকাশ, ও তোমার চোখটা টানা টানা, ও তোমার মুখটা হাসি হাসি, বড় ভাগ্যবান হবে সে যাকে বলবে